সুলতান মনসুরকে ডক্টর আসিফ নজরুলের দুই প্রশ্ন। সুলতান মনসুরকে দুইটি প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এই প্রশ্ন করেন। ফ্রিকি নিউজের দর্শকদের জন্য ডক্টর আসিফ নজরুল স্যারের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। সুলতান মনসুর ভাই, সবই বুঝলাম, আমার প্রশ্ন শুধু দুটো। এক, ধানের শীষের দলের বিপক্ষে যদি দাঁড়ালেন তাহলে ধানের শীষের নির্বাচন করেছিলেন কেন? অন্য যে কোনো প্রতীকে তো নির্বাচন করতে পারতেন, কেন করেননি? দুই, যে দলের ভোটারদের ভোটে আপনি নির্বাচিত হলেন সেই দলের নেত্রী দুঃসহ জেলবন্দি জীবন কাটাচ্ছেন আজ 1 বছর ধরে। সংসদে ভাষণ দেওয়াকালে সামান্য কৃতজ্ঞতা থেকে একবারও কি তার কথা বলার দায় আপনি অনুভব করেননি ধানের শীষের ভোটারদের কথা ভেবে? ভালো থাকেন ভাই। একবার বামের ভোটে আপনি ডাকসু ভিপি হয়েছেন, এবার বিএনপির ভোটে এমপি। নৌকার নেত্রীর বদান্যতায় আপনি দ্রুত মন্ত্রীও হয়তো হবেন, কিন্তু মানুষ আপনাকে স্মরণ করবে খুব খারাপ একটি পরিচয়। অপরদিকে জানা গেছে ওবায়দুল কাদেরের রক্তচাপ ও ইনফেকশন এখন নিয়ন্ত্রণে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে, কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। কাদেরের চিকিৎসায় গঠিত 5 সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সেবাস্টিয়ান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজভী এই তথ্য জানান। ডাক্তার রিজভী জানান, ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় এখন আরও ভালো আছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র কাজ করছে বলেও তিনি জানান। উল্লেখ্য, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসা চলছে। এর আগে রবিবার সকাল 8টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে বিএসএমএমইউ এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক চেক আপ করেন, পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এনজিওগ্রাম করার পর 3টি ব্লক ধরা পড়ে। একটি ব্লক খুলে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এজন্য তাকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।